আজকে আমবাগানে চলে আসছি আমের ভর্তা খাওয়ার জন্য। আপনারা যারা যারা আমের ভর্তা পছন্দ করেন তারা আজকে দেখতে পারেন আমাদের এই ব্লগটা, আম ভর্তার ব্লগ। আমগুলো ঝুলে আছে সুন্দর সুন্দর করে। আমের ভর্তা খাওয়ার জন্য গাছ থেকে আম পারবো, বেশ অনেক আজ। কেউ খেতে চাইলে চলে আসতে পারেন। আর এই ব্লগ দেখে কারো জিভে জল আসলে এটার জন্য আমরা দায়ী না। দাওয়াত দিয়ে দিছি সবাইকে, আজকে যদি না খেতে পারেন অন্য আরেকদিন চলে আসেন, আমরা আবার তৈরি করব। হচ্ছে এই যে একটা নাও, এই যে একটা বাবা, এই যে একটা নাও। এই আমার ভিডিও কর, আমি যে আমার যে গাছের হ্যাঁ হ্যাঁ নাও নাও, এই যে একটা ভিডিও, এই যে একটা। হ্যাঁ নুরু আয় আমার সাথে, এদিকে আয়। ঝুড়িতে রাখো, নিয়ে যাও বাবা, এই আমটা ঝুড়িতে রাখো। হ্যাঁ এদিক দিয়ে যাও। হ্যাঁ কয়টা টোকাইছস? হ্যাঁ আম অনেকগুলো আমরা পারছি, এতটুকুই যথেষ্ট আমাদের এই 4 জনের আমের ভর্তা খাওয়ার জন্য। নূর ইসলাম, এনামুল, আমার মেয়ে রায়না আর আমি, 4 জনই যথেষ্ট এই আমগুলো খাওয়ার জন্য। খুলতেছি আমরা একদম প্যাকেট। এখানে হচ্ছে লবণ। আমরা আম ভর্তার জন্য নিয়েছি লবণ, নিয়েছি অনেকটুকু চিনি, এখানে নিয়েছি শুকনা মরিচ, কিছুটা হচ্ছে গিয়া তেঁতুল, আর আম ভর্তাটা আরো মজা হওয়ার জন্য নিয়েছি আমরা গুড়, খেজুরের গুড়। আর এইদিকে গাছ থেকে হচ্ছে একদম ফ্রেশ মাত্র আম। আমগুলো আমরা ছিলতেছি, বাসায় গিয়ে বলবো। আচ্ছা মরিচটা হয়ে যাবে, মরিচ তুই বেশি গাছ না, আমি 3 সেকেন্ড ধরে আমার চেহারা। পুকুর ভাই পাঠাই দেন একটু। আমরা কাঁঠাল পাতা দিয়ে এরকম করে এক একজনের জন্য বানাচ্ছি, চামচ বানাচ্ছি। আমরা এখন প্রিপারেশন নিচ্ছি ভর্তা বানানোর জন্য। প্রথমত যেটা করতে হবে, আমাদের শুকনা মরিচগুলোকে হচ্ছে গিয়ে গুঁড়ি গুঁড়ি করে কুটে নিতে হবে। হ্যাঁ বাবা, আমরা শুকনা মরিচগুলোকে আগুনে ভেজে নিয়েছি, এখন এটাকে হচ্ছে গিয়ে আমরা গুঁড়া গুঁড়া করে নিচ্ছি, যাতে খুব সহজেই ভর্তার সাথে মিশে যায়। তাহলে নিতে পারো একটা রায়না, এটা কলি। তোমার নামটা কি? রাহিল। আর সোহাম আমাদের অতিথি। এরা আজকে আমাদের বিশেষ অতিথি। শুকনো মরিচ সাথে আমের ভর্তা মিলিয়ে মজা করে খাবে। আমরা এটাকে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা অনেকটুকুই লাগবে, কারণ পুরো জিনিসটাই হলো টক, এই লবণটুকু আমাদের প্রয়োজন হবে। লবণের সাথে শুকনো মরিচের একটা মিশ্রণ করে নিচ্ছি। সাথে একটু তেঁতুলটাকে মলে নিচ্ছি বাবা।
আমরা একটু তেঁতুল মলি নিচ্ছি সাথে। এবার নিয়ে নেব হচ্ছে চিনি স্বাদ মতো। আমরা নিয়ে নিচ্ছি চিনি। মরিচ আরো লাগবে আমাদের। আমাদের এনামুল মরিচ আনতে গেছে, ছোট ছোট করিস কাইটা কেটে দিয়েছে একবার টানা করে। গুড় আগে নিয়ে রেছিলাম, এখনো কিছুটা গুড় নিয়ে নিব। গুড়টা বাটি থেকে উঠানো কষ্টকর, এই কারণে আমরা গুড়টাকে এখন আমাদের ভর্তা বানাচ্ছে আমাদের প্রিয় বন্ধু রানা। সে যে রানার আম ভর্তা। আশা করি এবারও রানা আমাদের খুব সুন্দর করে আম ভর্তা বানিয়ে খাওয়াবে আমাদের। আরো শুকনো মরিচ নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমাদের মনে হয়েছিল যে শুকনো মরিচের পরিমাণটা কম। এটা যেই রকমের ভর্তা, যেই পরিমাণ আমরা মিষ্টি দিয়েছি, যেই পরিমাণ টক আম কেটে ভর্তার জন্য নিয়েছি, যে পরিমাণ লবণ নিয়েছি, তাতে আমাদের মনে হয়েছে যে আরেকটু ঝাল দরকার। এখানে টক ঝাল মিষ্টির একটা প্রপার সমন্বয় দরকার। যার যার আমাদের এই আমের ভর্তা দেখে জিভে জল চলে আসবে, তাদের সাজেশন করব আপনারা আপনাদের বন্ধু বান্ধব নিয়ে ছুটে যান এখনই আম বাগানে, গাছ থেকে আম পারুন, বন্ধু বান্ধব নিয়ে আমের ভর্তা খান, পরিবার নিয়ে খেতে পারেন। আর যদি কারো মনে হয় যে আমাদের ভর্তা খেতে চলে আসতে পারেন, আপনাদের জন্য আরও একদিন আমরা প্রয়োজনে এরকমের একটা আয়োজন করব। এবার আমরা আবারও একটু মিক্সটা করে নিচ্ছি। নাও নাও তাই না, এখনই আমরা আম খাবো, আমের ভর্তা খাবো। আমাদের আমের ভর্তা প্রায় প্রস্তুত। মাথা দিচ্ছ কেন? মিষ্টি বেশি কিনা বন্ধ কর। আম ভর্তা তো মোটামুটি বানানোর শেষের দিকে। আমরা একটু দেখি টেস্ট করে এটা কেমন হয়েছে। অসাধারণ, চরম টক। যেমন টক এমন ঝাল, এরকম মিষ্টি, মিষ্টিটাও পর্যাপ্ত। চমৎকার হয়েছে, চমৎকার। এই বৈশাখের কাছাকাছি সময়ে এসে আম ভর্তা খাওয়ার যে একটা মজা, আপনারা চাইলে আসতে পারেন। আরেকবার দেখাই। বুলে বুলে খালি সব। ওরে বাবা, তোকে দেখ না কেন, প্রচন্ড টক। ওকে, ওকে এখন বন্ধ কর। এই তো, তাহলে সবাই মিলেমিশে আমরা সুন্দরভাবে খেতে পারবো, তাই না? একটু ঝোলটাও দিয়ে দিতে হবে এখান থেকে। এই যে তোমরা খেতে থাকো, লাগলে আবার আসবে। এই যে নাও, আরেকজন কোন নাও, হাতে রাখো। হ্যাঁ, এটা হলো লাস্টের ঝোল, এটা হচ্ছে ঝোল খাওয়ার জন্য। এটা না এখন না, লাস্টের ঝোল। এই যে তোমাকেও দিব বাবা। এই যে তুমিও ধরো। হ্যাঁ, আসো, এটা সর সর। এগুলো সরা, তুই সরা এলো। এই যে বাবা, তুমি এটা ধরবে, হাতে রাখবে। আসো রামলায়, খেয়ে দেখ কেমন হয়েছে। এই যে বানাইলাম, আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। টক ঝাল মিষ্টিতে মুখে নিলেই টকের একটা স্বাদ, সাথে মিষ্টি অনুভূতি, আসলে সব মিলে চমৎকার। ইসলাম কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো, অসাধারণ। এই তোমাদের কেমন হয়েছে বলো? কেমন ভাই হয়েছে? বলো। খুব ভালো হয়েছে। তাহলে সবাই